ছুটির দিন হলেও মেলার তৃতীয় দিনে জমে ওঠেনি অমর একুশে গ্রন্থমেলা। শিশু প্রহরে শিশুদের আনাগোনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। পছন্দের বই খুঁজে পেয়ে খুশি বইপ্রেমীরা। সময় গড়ালে মেলায় বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পুরো একটি মাস পাঠক লেখক প্রকাশকদের মিলন মেলার কেন্দ্রবিন্দু অমর একুশে গ্রন্থমেলা। তবে এবার দেরিতে শুরুর পাশাপাশি রমজান মাস হওয়ায় এখনও মেলা জমে ওঠেনি। শনিবার শিশু প্রহরের ছোট্ট শিশুদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। মজার বই, রঙের তুলি, ছড়া কিংবা গল্পের বই কিছুই চোখ এড়াতে পারেনি তাদের। মেলায় আমি একবারও আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমি বই কিনেছি রুহান আর সায়েন্স ফিকশন কমিক্সটা বেশি ভালো লেগেছে। মিনা কার্টুনটা পছন্দ করছে খুবই, তারপর ড্রয়িং বুকটা পছন্দ করছে। বেসিক্যালি আমি উপন্যাসী বই কিনবো। হুমায়ুন আহমেদ আমার অনেক ফেভারিট একজন রাইটার। শিশুরা এসে মানে ড্রয়িং কিনছে বা বাচ্চাদের সিরিজ কিনছে। রোজার দিন একটু কষ্ট হয়ে গিয়েছে আসা, তাও বাচ্চাদের তো না আসলে আবার ওদেরও একটা সবসময় এক্সপেকটেশনস থাকে প্রতি বছর। অন্যান্য স্টলগুলোতে লোক সমাগম কম, সময় বাড়লে পাঠক লেখকদের ভিড় বাড়ার পাশাপাশি বাড়বে নতুন বই ও বিক্রি। কবিতার বই, কবিতার নাম রেখেছে হচ্ছে গল্পকারের অস্তিত্ব। আমি বইটা লিখেছি প্রফেসরের প্রেসক্রিপশন, এটা সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে। মাঝে মাঝে বইয়ের মেলার মাঝখানে আর কি ওনারা পাবলিশ করে। বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 468টি স্টল বসছে এবারের বই মেলায়। জাহিদ রহমান, RTV, ঢাকা।